এই 12টা বেজে গেলে না আমাদের বাড়ির সামনে রোদ্দুর একদম চলে যায়। ছাদে তো রোদ পড়েই না, বাদ দাও। ছাদটা শেড দেওয়া তো, গরমকালে একদিক দিয়ে সুবিধা, গরমকালে মানে গরমটা কম লাগে শেডের জন্য। আর শীতকালে যেমন রোদই পড়ে না, সেটা আবার একটা মানে ভালো লাগে না সেই জিনিসটা, রোদ্দুরটা যেহেতু পড়ে না। কিন্তু কি করা যাবে, গরমে তো অনেকটা হচ্ছে হেল্প হয় শেডটার জন্য। এবারে ছাদে একদমই রোদ পড়ে না। রোদটা কোথায় পড়ে তোমাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ ছিল মোটামুটি নিচের দিকটাতে, এই যে আমাদের বাড়ির এই যে নিচে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, এই যে নিচের দিকটাতে এইখানে পুরোটা রোদ ছিল। এবারে হচ্ছে রোদটা কোন দিকে চলে গেছে দেখো, এখানে পুরো ছায়া, ওই দিক থেকে রোদ। ম্যাওকে একটুখানি পাঠিয়েছি ওখানে, রোদ্দুরে দাঁড়িয়ে আছে, স্নান টান হয়ে গেছে সব, ওখানে দাঁড়িয়েছে রোদ্দুরে। আর আমি একটু একটু ঘরের কাজ করছি আর ওকে এদিকে পাহারা দিচ্ছি, কারণ স্নানটা করার পরে চুলটা একটু রোদ্দুরে না শুকালে তো আরাম লাগে না। এবারে রোদ্দুরে তাই নাও পাঠিয়েছি যাতে একটু আরামটা লাগে, বুঝলে। গল্প করছে সামনের বাড়ির আন্টির সাথে, গল্প করছে। আরাম লাগছে ম্যাও, আরাম লাগছে রোদ্দুরে। হাঁটো হাঁটো। ছোট একটা পপি আবার পাশে দাঁড়িয়ে আছে, এখন পপি দেখলে খুব একটা ভয় পায় না ও। দেখো আস্তে আস্তে করে ওই দিকটাও ছায়া পড়ে যাচ্ছে। কি যে অবস্থা, গরমকালে রোদে টেকা যায় না, আর শীতকালে রোদ থাকে না বেশিক্ষণ। এই 12টা বেজেছে কি বাজেনি, এখনই রোদ চলে গেল। যাই হোক, একটু হাঁটুক,